হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কমনযোগ্য, যেগুলো পরীক্ষায় বারংবার এসেছে এবং আসবে। তো ভিউয়ার্স, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন। নিম্নের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু সর্বাধিক সংখ্যক জেলা লক্ষ্য করা যায়। ওকে, তো এখানে একটা কি পয়েন্টস, যে উত্তরপ্রদেশে বর্তমানে 75টি জেলা রয়েছে। ঠিক আছে, উত্তরপ্রদেশে বর্তমানে 75টি জেলা রয়েছে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, দক্ষিণ আন্দামানে। দক্ষিণ আন্দামানে কিন্তু পোর্ট ব্লেয়ার অবস্থিত, আর এই পোর্ট ব্লেয়ারেই বিখ্যাত সেলুলার জেল, সেটা এই পোর্ট ব্লেয়ারে অবস্থিত, যেটা একটা ঐতিহাসিক ইংরেজরা সৃষ্টি করেছিল। সেই সেলুলার জেল, বিখ্যাত সেলুলার জেল, সেটা কিন্তু এই পোর্ট ব্লেয়ারে অবস্থিত। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, উড়িষ্যা। উড়িষ্যার মধ্য দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। ভারতের মোটমাট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। তার মধ্যে গুজরাট, রাজস্থান, তারপরে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম এবং ঝাড়খণ্ড, এই মোটমাট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, উড়িষ্যা। উড়িষ্যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমরা এটা অবশ্যই মুখস্থ করে নিও। পরের কোশ্চেন, পক প্রণালী কোথায় অবস্থিত? পক প্রণালী অবস্থিত, এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, বঙ্গোপসাগর ও মান্নান উপসাগরে। ওকে, পক প্রণালী অবস্থিত তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মাঝখানে এক অগভীর সমুদ্রপথ, যা বঙ্গোপসাগরকে মান্নান উপসাগরের সাথে যুক্ত করেছে। ওকে, যা ভারত এবং শ্রীলঙ্কার সীমারেখা। তো পক প্রণালী বঙ্গোপসাগর ও মান্নান উপসাগরে অবস্থিত। অপশান এ সঠিক উত্তর। দেখো, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, 2.4%। অপশান এ হবে সঠিক উত্তর। তো দেখো, বিশ্বের মোট স্থলভাগের 11% কিন্তু রাশিয়া দখল করে আছে। ওকে, তারপরে কানাডা আছে, ব্রাজিল আছে, চীন আছে, এরকমভাবে ভারত 2.4% ভূমি কিন্তু দখল করে আছে। পরে কোশ্চেন, ভারতের উপকূলরেখার আনুমানিক দৈর্ঘ্য কত? দেখো, ভারতের উপকূলরেখার আনুমানিক দৈর্ঘ্য হবে অপশান নাম্বার বি, রাইট অ্যান্সার, 6000। ওকে, 6000। পরের কোশ্চেন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, মণিপুর। ওকে, মণিপুর রাজ্যের রাজধানী হলো ইম্ফল। ওকে, পরের কোশ্চেন, মিনিকয় এবং লাক্ষাদ্বীপ কত ডিগ্রি চ্যানেলে আছে? তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, 8 ডিগ্রি চ্যানেলে আছে। আন্দামান আমরা জানি সকলেই 10 ডিগ্রি চ্যানেল, মিনিকয় এবং লাক্ষাদ্বীপ 8 ডিগ্রি চ্যানেলে আছে। ওকে, তো চলো পরের কোশ্চেন, মূল স্থলভাগের দক্ষিণতম স্থান কোনটি? দেখো, মূল স্থলভাগের দক্ষিণতম স্থান হলো অপশান বি, কন্যাকুমারিকা। মূল স্থলভাগের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। ওকে, পরে কোশ্চেন, কোন রাজ্যের মধ্যে সর্বাধিক উপকূল আছে? দেখো, এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, গুজরাট। গুজরাটের সর্বাধিক উপকূল আছে। ওকে, দেখো পরে কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশান সি, মালদ্বীপ। মালদ্বীপ হলো ভারতের সবচাইতে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, হলো মালদ্বীপ। ওকে, পরে কোশ্চেন, সরামতি শৃঙ্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে
সরামতি শৃঙ্গ অরুণাচল প্রদেশে অবস্থিত। অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হবে রাইট অ্যান্সার। সরামতি শৃঙ্গ অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অপশান সি দোদাবেতা। অপশান সি দোদাবেতা হলো রাইট অ্যান্সার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এর উচ্চতা হলো 2637 কিলোমিটার না, মিটার। ওকে, 2637 মিটার হলো দোদাবেতার উচ্চতা। এটাও কিন্তু পরীক্ষায় আসে। পরে কোশ্চেন, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অপশান বি জিন্দাগাড়া। জিন্দাগাড়া পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম। ওকে, পরে কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ। দেখো, এখানে সঠিক উত্তরটি হবে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। অপশান এ হবে সঠিক উত্তর। এটা শুধু ভারতের নয়, এশিয়ার বৃহত্তম লেগুন হলো চিল্কা। এটা একটা সুপ্রিয় মিষ্টি জলের হ্রদ যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ওকে, পরের কোশ্চেন, লুনি নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো, লুনি নদী অপশান সি রাজস্থান রাজ্যের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। ওকে, পরের কোশ্চেন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশান সি মণিপুর। মণিপুর রাজ্যে কিন্তু লোকটাক হ্রদ অবস্থিত। এবং যে বিখ্যাত জাতীয় উদ্যান কেইবুল লামজা, এটাও কিন্তু এই লোকটাক হ্রদের উপরে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় বারংবার এসেছে এবং আসবে। ওকে, তো চলো ভিউয়ার্স, আজকে এই অবধি। সকলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।